যাও, বিদায় হইয়া যাও, জীবনে সার্থক হয়ে গেছে গা, তোমারে দেখি লাইলাম। তবে হবিরা এখন আমি কমজোর হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, বেশি দিন জমিন বাঁচতাম নাই। আমি হবিরা একদিন মারা যাইমো, তবে আমার হায়াতে পাইতাম নাই। যদি নবী বলিয়া যখন প্রকাশিত হইবা, ইলা যদি প্রকাশিত হওয়ার লগে লগে হায়াতে আপনারে যদি ভাইতাম রে নবী, সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়ত খান আমি গ্রহণ করলাম। মানে সুবহানাল্লাহ। ইমান আনছন তানি নবীর উপরে ইমান আনছন, মানে বয়তর কথা কইছন। নবী বলিয়া যখন প্রকাশিত হইবা, মানুষ জানবা, অবশ্য সবে জানে না। আমরা যারা জানি কয়েকজনের সীমিত, সবে জানে না, কিন্তু এ সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়ত হইলাম। মানে হবিরায় 10 মাইল আগুয়া দিছেন বাবা। আমরা দেশ যখন জানি কোনো ছেলে যখন বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যখন যায়, যাওয়ার সময় গড়ের সারা আগুয়া নিয়ে গাড়ির মধ্যে যখন তুলিয়া দেন, ওই সময় বাবা দেখবাই গাড়ি যখন ছাড়িয়া যায়, গাড়ি যেই সময় যার আর যার খালি গাড়ি যাইতে আছে, সব দেখবা ঘুরিয়া আই গেছ, কিন্তু আল্লাহর বন্দেগান চাইয়া দেখবা মা কিন্তু ঘুরিয়া আইছেন না। মা জলদি আইনি না। ছেলের গাড়ি যার যত সময় পর্যন্ত চক্ষুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে ঘুরিয়া আসেন না। কোনোদিন যদি কোনো মেয়ে নাইর আসার পরে 7 দিন বা 10 দিন পরে এই মেয়েটা যেই সময় বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা আগ বাড়াইয়া আগ গইয়া দিন গাড়ির মধ্যে তুলিয়া বাবা, এই সময় দেখবা সারা আই গেছন, কিন্তু চক্ষুর আড়ালোর আগ পর্যন্ত মা জননী ঘরের মধ্যে ঘুরিয়াই না। বলে এখানে সম্মান করলাম, মেয়ের আগ গইয়া দিলা, ছেলেরে আগ গইয়া দিলা, মায়ার কারণে মা জননী চক্ষুর আড়ালে গাড়ি যাওয়ার পরে ঘরের মধ্যে ঘুরিয়ায়। এর লাগে মানুষের আজ্ঞা দেওয়া সম্মান করা, আজ্ঞা নেওয়া হইল গে সম্মান করা বাবা। সম্মান করলে মানুষরে আল্লাহ জমিনও সম্মানী বানায়। জমিনও কোনোদিন মানুষে যদি মানুষরে খালি অসম্মানী করে, জমিনও দিনে দিনেই মানুষ গাঁঠে গাঁঠে অসম্মানী আলোতে যাইব। এর জন্য দেখো বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পড়িছিলাম। আল্লাহ রসুলে ফরমাইন হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রদ্দুস সালাম। আল্লাহ রসুলে ফরমাইন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক, এর মধ্যে একটা হক হইল গিয়া সালাম দেওয়ার লগে লগে সালামর জবাব আদায় করা একটা ওয়াজিব। আর নবী যে ফরমাইছেন বলে মুসলমানের হক আদায় করা। 2 নম্বর হইল গিয়া ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাওয়া মুসলমানের হক। আপনার কুটুম বেমার, আপনি দেখা যান, প্রতিবেশী একজন বেমার, আপনি দেখা যাইতা আপনার উপরে হক। প্রতিবেশী কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারে হসপিটাল পর্যন্ত নিয়ে পৌঁছানি, এটা আপনার উপরে বাবা হক। যতটুকু সাহায্য আছে আপনি কি করতে, আপনি সাহায্য করিয়া যাইতাম। আল্লাহর বন্দেগান, কোনো প্রতিবেশী হিন্দু মানুষ যদি বেমার পড়ে যায়, প্রতিবেশী কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, লাগাবাড়ি হিন্দু বাড়ি আগুন লাগছে, আপনি দৌড়াইয়া আগুয়া তারে সাহায্য করতে আমার নবী যে ফরমাইছেন। হিন্দু মানুষ মরি গেলে তারে সাহায্য করতা, লাকড়ি কাটা লাগেও সাহায্য করতা, বইয়া নিয়ে শ্মশান পর্যন্ত পৌঁছাইতা, অতটুক পর্যন্ত আমরার উপরে হক আছে। কিন্তু একটা জিনিস মানা নবী যে করছেন, বলে তুমি আগুন লাগানি যেটা, এটা আমাদের জন্য মানা করছেন। হিন্দু মানুষ যারা আছেন তারা কি করেন বলে শ্মশানের মধ্যে তুলিয়া জ্বালায়। আর আমরা মুসলমান যারা আছি, বিশেষ করিয়া বাবা মুসলমান হল, আমরা কবর দেই, কবর শরীফের মধ্যে সসম্মানে কি করি আমরা নিয়ে রাখি না, বড় সম্মান করিয়া আমরা রাখি। আমরা জমিনও আসার পরেও সম্মান, জমিনে চলাকালীনও সম্মান, মরার পরে সম্মানার্থে নিয়ে আমরা কবরের হালত কি করা হয়, রাখা হয়। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া দেখেন আমরার প্রতিবেশীর হক আদায় করতাম। এখন ইনু আমরা যত আছি সারা কোনো দনি নিয়ে পঞ্চায় না, সব দনি না। সারা দনি হয়ে গেলে তো আর উপায়ও আসলো না। আজ 12 তো সারা দনি হয়ে গেলে এটা বিল্ডিং দেখে বানাইতো আসলো। ও কোথায় বিল্ডিং এটা রইল অন্য পঞ্চায়েত, জি না। গড়ের খাম হইল অন্য না। আল্লাহ গরিব দিছন, দনীয় দিছন, গরিবের দনির কাজ কাম করতা, কোম্পানি করতা, চলতা খাইতা, কিন্তু সবর খেয়াল আছে, দন দৌলত হইতো, টাকা পয়সা হইতো, সবর মনে মনে আছে না আছে। কিন্তু আল্লাহ সবরে দেন না, আর দেন খেয়রের একটু দেরি হয়, আর খেয়রের দেন দিয়া পরীক্ষা করন, এই না আবার টিকিয়া থাকতে পারেন না। দন যেমনি হইল সিগারেট খাইয়া আধা খান ফেলাই দিলে, বুঝেছি। আর কয়দিন বাদে দল্লা বিড়ি নাসিরও নাই তো, পয়লা সিগারেট আধা খান খাইয়া ফালাই লাই, স্ট্যান্ডার্ড পাওয়ার বুঝাইত রায়। আর বাদে তো ছাড়ি গেল,
তখন নাসির বিড়ি অগু বালা শঙ্খ খুব বালা বুঝাইছেন এখন নাই তো এখন শঙ্খও বালা বুঝাইছেন এর লাগি খেওয়া আছে আখতার দনি হইল পাওয়ার বা গাড়ি বাই কেমনে পয়সা উড়ানি দুড়ুম ধাক্কা মানুষরে মানুষ হই না আখতা এমন হইল মেরুদণ্ডত ফানি শেষ বুঝাইছেন এটা আল্লাহ পরীক্ষা করেন কিছু মানুষের দন দৌলত দিয়া বেশ বাড়াবাড়ি বালা নাই আল্লাহ দিছে দন দৌলত নিয়ামত দিছে শুক্রিয়া আদায় করতা বলে আমি খানো আসলাম রে খানো আইলাম রে আল্লাহ আমারে খানো আনি পৌঁছাইল এর লাগি দেখো সব তো আমরা ধনী নাই আর সব আমরা গরিব নাই খেওয়াছি মধ্যবর্তী খেওয়াছি কিছু দন আমরা সম্পদ আল্লাহ কিছু বাড়াইয়া দিছে না না কিন্তু দনি যারা আছি বাজারে যাইয়ার গে শিঙ্গি মাছ কিনিয়ার বাবা বড় রৌ মাছ কিনিয়ার সফরি খোলা কিনিয়ার দামি দামি জিনিস কিনিয়ার আমরা রাস্তাত মানুষরে দেখাইয়া বাড়ির মধ্যে আইয়া ঢুকিয়ার নবী যে নিষেধ করছেন রে ও আমার সাহাবী হল জানিয়া রাখিও কোনো খাবার দ্রব্য তুমি খাইতাই বালা জিনিস কিন্তু গরিব রে দেখাইয়া ইটা নিও না তার মনে দেখিয়া বড় আক্ষেপ লাগবো আফসোস লাগবো হয়তো তারে দিয়া তুমি খাও নতুবা তুমি লুকাইয়া নিয়া খাইও কিছু ধনী মানুষ আছেন বাজার বড় বা মাছ লইলা ৬২টা কত কেজি বলে ৫ কেজি লটখাইয়া আনাও না সবরি খোলা লইলা বলে ২ ঘন্টা কমলা আরো চাইলালি আপেল আরো ৩ কেজি লইয়া খালি জাখরাইয়া আওয়া বুঝাইছুনি গরিব ফুরুতা দেখরা সাইত্রানি হাই রে হাই বাপ নাই খাইলাম মনে আমরা ভারিয়াম না খাইলাম মনে এর লাগি খেয়াল করবা প্রতিবেশী মানুষ যদি অসহায় গরিব যদি হয় তারে যতটুকু সাহায্য আপনি সাহায্য করেন আপনার পুষ্করণীত মাছ আছে মাছ মারলে কিন্তু আপনি বেশি মারলে আপনি প্রতিবেশীরে থোড়া দেন জানে আল্লাহ ধরি লাইব বাবা বিশাল ফিশারির মালিক আল্লাহ আপনারে বানাইছে মাছ খাইতরা কিন্তু গরিব এইলা খাইতে পারে না তারে মাঝে মধ্যে বেশি মারলে তুড়া আপনি দিবা আপনার হকটা আদায় হয়ে গেল তারও আপনি দোয়া পাইবা বিপদ পড়লে দৌড়াইয়া একদিন আপনার বাড়িতেই সাহায্য করব বালা বালা জিনিস খাইতা ইটা লুকাইয়া আপনি কি করতারা লুকাইয়া নিয়ে খাপকা বাবা মানুষের সামনে দেখাইয়া খাইবা না এক তো আফসোস করবো গরিবে আর কোনো মারাত্মক নজর যদি খেওরর তাকে একবারে জ্বালাই লাইব নজর থাকে না কোন চাই তাকে নজরের তবিব শুনতানি একটা এটা হইল ফতুয়া মশলা একগুলো এখন বুঝিন এটা হইল কি আরেক মশলা আর ফতুয়া তাল্লে কয়া কসান চকুত যদি কোনো মানুষের নজর থাকে একগুড়ে বানাইলিছন অগুর বুঝি চকুর বুড়িয়া নিয়া বুঝি জ্বালাই দিলে কমি যায় কসান অগুর যদি কোনো আলিমে ফতুয়া দেয় আর বুড়ি রইব নি কিগুর গুছা উঠবো গ্যাস লাইট সারা জ্বালাই ফেলাই এটা মিথ্যা বিলকুল বানাউট বুঝাইছেন চকুর বুড়িয়া নেও জ্বালাইলে বুঝিন ও বুঝিন নজর কমি যায় আস্তাগফির এটা কি জাতির মাসলা কাম থেকে বার হয় এটা খেয়ে বারবারে আরেক গুড়ে কোন কিতা আননি নজরিয়া মানুষের বুঝিন গুমো জনজা করলি তা বুঝি আচ্ছা জনজা তো মরার লাগিবা জিন্দা জনজা নাই এটা বানাউটি আস্তাগফিরুল্লাহ এটা আমল করেন না আনি একদিন খোঁজান বেটা কিমান গুমা আপনি জনজা খাড়া হন যদি বেটা যদি বুধবাই ভাল মারি উঠিব রানি আল্লাহ একবার দিতা মারি দিতরা কেস দিব না কোন যায় যদি কোনো আপনার চাচার যদি বাত্তি যায় যদি ওলা জনজাত কিবা তো চাচাও গেছন বাত্তি যার কিবা আরি করি খেউরর জনজা ওলা যদি করেন বেটা সজাগ হয়ে উঠে কইব থানাতকে FIR করবো কইব আমার তো তারা মারার পুরা পন্থাত বলে কিলা বলে ডাইরেক্ট জনজা করি উলি তো আমার মারা নাই আপনি আমার কেস দিলেই বেটা এর লাগিয়া বিপদগ্রস্ত হইম আমরা একদিন বিপদী হইম ই ধরনের ইটা আমল করেন চকুত নজর আছে নজর বুড়া আছে একেবারে খামরেঙ্গা মরিস শেষ জ্বালাই ফেলাই দিন দেখলে আসর বাচ্চান দেখলে ইয়া আল্লাহ তোমার বাড়ি আইয়ে অত বাচ্চান বার করছে নিগো শেষ ও দেখায় টুইয়া মরা শুরু হয়ে জ্বালাই দিছি ইলা ওই রে বাবা এটা সত্য একগুড়ো মানুষের চকুত নজর আছে আমি একদিন খানে ওয়াজও কইছি সেটাও ছাড়ি দিছো নেটওয়ার্কে যাও এক ভদ্র লোকের ওলা ডাট নজর বুঝাইছেন বেটা জর্মন বা চাইছিল বেতালে জর্মন ফসি গেছে আচ্ছা কোনটার কত ডাট নজর নানি মানুষ আরেকদিন এক বেটার ফাওত সামরা বাজারও আটিতে পারেন না ফাওয়ার তোলা সামরা হয় মুরব্বী যা বলে কইতে পারবো এখন কইতে হয় না সবর ভাত জুতা থাকে আগে আসলো জুতা আসলো না ফাত্রে কুচা মারিয়া ফাওত সামরা হইতো সামরালা বেটা কর দেবো বাজারতে যাইতাম গিয়ে বাড়ি আটিতাম পারেন না ফাওয়ার জ্বালায় বলে কিতা বলে সামরা এগুলো কমেন না বহুত ঔষধ করছে বলে এক কাম করে আগামী বাজার আইস এক মানুষ আছে আমরা রন ইগে যে তা দেখে জ্বলি যায় অগুরে দেখাইয়া দেখে খামর লাগি যেতে পারে বুঝতে পারছি
তারা বলে ডঙ্গের ডঙ্গের নিছ হাসাও হো ভদ্রলোক বাজার বার আইস। আগে তো বাজার বার মানুষ বেশি দিতাম, হনো বাজার, এখন তো এটা প্রায় বাজার, ডেইলি বাজার। আই গেছন হো নজরালা বেটা আইয়ালে কইলে আইসে আমি যখন গফ তুলমু তুন ফাও খান বার করে খালি কই ইস বেদনা ওটা খোঁজ কুকাইস বুঝেছি শিকাই দিতরা হে, কিন্তু বেটায় ফায়দা পাইছে। হাসা ও বেটা ডাক দিন আপকা চা খাইয়ে যাইবা, চাও খাইলা আর ও সময় উঠিয়া কইলা ও বা তোরা খেয়াল করো স্যার ইগুর ভাও বা ইটা কিতা হাল্লা দেখ রায়নি। বেটা যেমনে দেখে বলে ইয়া আল্লাহ ইটা কিতা রে বলা সামরানি। বেটার সারা চামড়া শেষ, সব মরি গেছে, হুকাই গেছে গিয়া। যখন চাই ইলা যদি কোনো মানুষ সবরি গলার খান্দা বেলাইনে দেখিলা যদি আস্তা গড় গোষ্ঠী শেষ হইবার চাই, এর লাগে এটা যিনি লুকাইয়া নিতা প্রতিবেশীর হক রই যায়, হয় তারারে খাবাইতা আর নাইলে লুকাইয়া নিতা। নবীজি কইছেন বড় বালা কিচ্ছু খাওয়ার লুকাইয়া নিয়ে খবরদার, এটা দেখাইয়া নিও না। বেমারি খবর পাইলে দেখা যায়, বেমারি দেখা সুন্নত। নবীজি ফরমাইন তুমি তান বেমারি দেখিও আর যথাসাধ্য তুমি তান বেমারি হলরে শান্তি দিও, দোয়া দিও। বেমারি দেখে কেন কইও না বলে আল্লাহর হাওলা যাইয়ার গিয়া বহুতটা মাতামাতি করছি, আরো বেমার বাড়ো না করছে, বেমার আরো বাড়ি যাইব। বেমারি দেখে যদি কয় বাইসাব বা বুয়াইজি যাইয়ার গিয়া বহুতটা মাতামাতি করছি, ওটা যদি বক্সাইন করছেন এনার হুশ রইব। হেন কইবা আমি মনে আর বাঁচতাম না রে, আমার মানুষের দিকে খালি বুঝায় দাবি তুমি ছুটায়, আমরা তো খামু বুঝেছি, আমরা তো এমুকর ক্যান্সার হয়ে গেছি আর তো শেষ। তবুও কইতা না ক্যান্সার বেমারও কমে। মৌলানা আলী আহমদ সাহর বাবার দাঁত জামি তৈরি গেছিল ক্যান্সার, তবে পার্সেন্টেজ কম আসলো, 20% আসলো। ও তো কেমো সেমো দিয়া কমিয়ে গেল, ভালো হয়ে গেল গিয়া। সেওরা 10% কমে না, তান বাবার কমিও গেছে গিয়া। দোয়া করছেন সারায়, বড় কর্মী মানুষ আসলা, তান বাপ মরি বাসলা, সাব রেজিস্ট্রার অফিসর মরি আসলা, যার কারণে খুব কর্মী মানুষ আসলা, বহুত মানুষের দোয়া আছে, তান দাঁতর ক্যান্সার কমলো। ও ধর্মনগর সিঙ্গিবিল ফকরা জিয়াক বেটা তানওয়ালা মুখর ক্যান্সার কমলে তো কমে, কম থাকতে হয়ে গেলে কমে, বেশি ভাইরাস হইলে কমে না। আমি একবার শিলচর ক্যান্সার হসপিটালের মধ্যে একজনের সঙ্গে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম একটা কত সুন্দর একটা উপযুক্ত মেয়ে, সেই মেয়েটার হাঁটুর নিচে খাটা, মেয়েটা বগলি নিয়ে আবার আইসে ট্রিটমেন্টের অবিকান্নান স্যারের কাছে। তখন জিজ্ঞাসা করলাম মেয়ের বাবারে তোমার এত সুন্দর মেয়ে উপযুক্ত মেয়েটার কেমনে ভাও খাটাটা হইল, কোনো অ্যাক্সিডেন্ট নি? বলে জি না। হুজুর কন্যা জানি স্কুল থাকি আসার সময় একটা ফাওর মধ্যে চোট পাইছিল, ধাক্কা খাইছিল এক জায়গাত, আর জায়গাটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে। পয়লা আমরা গুরুত্ব দিছি না, খালি হোমিওপ্যাথিক ঔষধ খাওয়াইছি, আর ইনফেকশন হইয়া বাড়ি বাড়ি ভিতরে শাল রয়ে গেছে, হঠাৎ থাকি ক্যান্সার হয়ে গেছে গিয়া। পরবর্তীতে শিলচর গেলাম, রবিকান্নান স্যারে উঠিয়া কইসন ফাও খাটা লাগবো, টকনুর উপরে ফাও খাটা লাগবো, ক্যান্সার হয়ে গেছে, জার্ম পয়দা হয়ে গেছে। তখন আমরা হাঁটলাম না, কইলাম গিয়ে মনে রুজি করতে করিব না হয় ও হাঁটিলা না, থান টানো মনে আইসে ওখান যাই কি চেন্নাই গেলার চেন্নাই, বহুত আগর ঘটনা কই, আর 7-8 বছর হইব। তখন গেছেন চেন্নাই, সেই জায়গায় যাওয়ার পরে আবার তারা এইভাবে টেস্ট করলো, টেস্ট করিয়া কইল হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে গিয়া, 100% শিওর। এই ফাওটা হাঁটা ছাড়া রাস্তা নাই, জার্মগুলা যখন ভাইরাস হয়ে যাব গিয়া ব্লাডের মধ্যে মিশি যাইব, কিবা তো হাড্ডির মধ্যে যখন ভাইরাস হয়ে যাব আর মানুষটা বাঁচত নাই। আবার সীমা আছে, ফাওর নিচে রয়ে গেছে গিয়া, ফাওটা আমরা খাটিলাই বলে না খাটতাম না, শিলচরের ডাক্তারে কইছেন আমরা খাটছি না, বলে হাঁটা ছাড়ার রেহাই নাই, ইনু কেমন সময় কামাইতো না, বলে তের হিনু কাটতাম তে শিলচারও কাটিও আই গেলা গুড়িয়া শিলচার আইলে আগে কইছিল টকনুর উপরে, এখন কই আটুর তোলে, আরো নাই দেড়া এক হাত। আচ্ছা কও সাই যাওয়া হওয়া ওনা গেছে কিনা নি 15-20 দিন মাস দিন তো উপরে দি বাইয়া উঠিছে, ভাইরাস হয়ে গেছে কি। আগে কইছিল টকনুর না, টকনুর তোরা উপরে কাটি লাইব, খাওয়ার ফাতা হবাজু কাটি বেলাই দিব। এখন আইয়ালে কয় না, এখন তো আটুর নিচে কাটা লাগবে, বাদে কাটিলেও আটুর নিচে হাই রে হাই শিলচার। এর কারণে আমি দেখছি গতিকে কইয়ার কোনো রোগ হইলে আল্লাহ বাস্তে খেয়ে অবহেলা করেন না, জানি যেন এক গুড়ে এখন আমার গোসা লাগে না কইয়া কারে খোল্লা থাকিলে মধ্যে সিবাইয়া গায়, বুঝেছেন খাওয়া বুধবাইবা একদিন যদি গলা গিয়ে এক টুকরা যদি লাগিয়া কোনো এক সাইডে দিব ও ইনফেকশন থাকে ক্যান্সার হইব, ক্যান্সার ওটার থাকি কবা জি না কিওর রে ভাইটা হুজুরি আপনারা কিতা আমরা একবারে ও আগার থেকে গুড়ি হাসা অত বড় দেখছি
হোটেল বাজার যেন একটা দিন না নি ফনা মাছ ও একগুড়ে মাথাতে গেলে তো খালি এক মুহূর্তে খামলাইতে খালি যখন গছাবো খাইবার লাগে কইছিল মাছর খাটা ফালাইতায় মাছর বাইরা 3 জিনিস হারাম চোখ ফইল্লা আর ওদের ডাকনা যেটা বর করে পানির উপরে আর ভিতরের মধ্যে তার বাকি গোস্ত খাইতা মাছর অংশ খাইতা খাটা এগু ফালাইতে এগু মেকুরে খাইতো তার হোক বুঝাইছেন মেকুরে খাইতো তার হোক কুকুরে খাইতো তার হোক এক জিনিস খেয়াল করবা বালা মাছ পিরান হাড্ডি গুড্ডি খাইয়াল্লা বারোইছে হাড্ডি মাছ পিরান এটা ফানিত বলাই না জানি বাদে আর মেকুরে খায় না মজা কমে যায় জানি আর আমরা এক বড় এক উস্তাদে একদিন আমরা ফানিত ফালাইন দেখিয়া কইসলা হুজুরের জানা আছে আমার এক উস্তাদে বলে এই ইলা ফালাইও না ইগু তার হক হে খাইতো তুমি ফানিত ফালাই দিলে শেষ ইগু দো হয়ে গেছে ইগু আর বেশ মেকুরে খায় না খায়নি কোন চাই খায় না দেখুন জানি ইগু শুকনার তৈও মেকুরে খুব আদরে খাইবে ইগু তার হক এখন আপনি যদি মাথাতে গুড়ি বন্ধে গোসা খায় মেকুরের হক হক তলিবি হল লাগে কোন চাই গোসা খাইবার লাগে আপনি নি না হ্যাঁ ছোটোখাটো গছা গেছে কি ভিতরে যাক কোনো বাধা নাই এতে তো হয়েছে না আপনি মেরুদণ্ড আস্তা মাজর গো খাই দিতে ইলা না এর লাগে গছা খাইন জানি হুসে হুসে ভাত খাইতে সময় গছা খাটা হাড্ডি গুড্ডি চিবাইয়া খাইতে আপনার লাগি যায় যদি বেতালে কোনোদিন না কোনোদিন বুকি বাখান দিবা এর লাগে মাছ খাইতে একটু হিসাবে খাই জানি গছা লাই গেলে বড় বেমার হইব ক্যান্সার হইব ভাই মুসলমানের লাগি মাটিতে বহুত জিনিস ফাজিল আমি মাতিয়ার আল্লাহকে বাঁচতে দয়া করিয়া আপনাদের কাছে আমি আরজ রাখিয়া বড় বেমারি হয়ে গেছেন যে কোনো বেমারি দেখা যাইবা বেমারির লগে খাওয়ার দ্রব্য যা সম্ভব হয় নেওয়ার চেষ্টা করবা বেমারিরে নিয়ে খাওয়াইবা বেমারিরে সান্ত্বনা দিবা আল্লাহ বেমার এক নিয়ামত দিছন শিফার এক নিয়ামত দিছন আল্লাহ শিফা দিবা বেমারি দেখা যাইবা এটা আমরার উপরে একটা হক বেমারি দেখতাম ও ইত্তেবাউল জানাইজ জানাজার নমাজও যাওয়া যদিও ফরজে কেফায়া কয়েকজনে আদায় করলে হয়ে যায় তবে মুসলমানের হক হইল আপনার গ্রামে একজন মানুষ মারা গেছেন প্রতিবেশী একজন মানুষ মারা গেছেন আপনার কর্তব্য হইল আপনি জলদি করিয়া যাইতাম যে কোনো একজন মানুষ গ্রামে মরছ আপনার কর্তব্য হইল মরা বাড়ি আগে একবার যাইতাম মরা বাড়ির মধ্যে আপনি যাইতাম তার কারণটা হইল আপনার উপরে হক জিন্দার উপরে হক প্রতিবেশীর উপরে হক ই বাড়ির মানুষ খান্দিয়া বেহুশ হয়ে যাবা ও বাড়ির মঞ্চরে গিয়া সান্ত্বনা দিতা 2 নম্বরে জিজ্ঞাসা করতা মইয়িতর গোসল দিতাম আমরা ব্যবস্থা করি নাই 3 নম্বরে কবর খানো দেব হইতো টান বলে অমুক জায়গাত তান ওসিয়ত আছে অমুক জায়গাত ওসিয়ত পুরা করতা বলে তান জানাজার ওসিয়ত আছে নি বলে না বলে তে ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব পড়াইতা কিংবা ততানা আওলাদ ফাল্লাক রব্বু আল্লাহ করব করিব তানা আওলাদ আপন ফুয়া কিবা তো ফুয়ার গরনাতি আপন বাতিজা বাতিজার গরনাতি আপন ফুড়ি ফুড়ির গরনাতি এরা হইল খাস তান করিব এরা জানাজার নমাজ পড়াইতে পারবা কিন্তু আমরা দেশক কিছু মানছে করিব মনে করিলেন বহুত দূর কিলারনি ফুড়ি বিয়া দিছিলা ফুড়ির দেওরর গরর ফুড়ির গর বাড়ি বাড়ি হুতে গুয়াইছে ওকে পড়াইল কু করিব বুঝি খাম তো কি খানো বুঝাইছিল খবরও নাই কোনো লিঙ্ক নাই কোনো ডাটার লাগে মিল নাই অজ্ঞে বুঝ জনতা পড়াইতো করিবে পড়াইতা আনলে সব থেকে বেশি হক হইল মহল্লার ইমামে পড়াইতা ইমাম সাহেব কি করতা বলে জানাজার নমাজ পড়াইতা নতুবা তানা আপনার খাস আওলাদ যদি কেউ তখন পড়া করিব যদি তখন আর আপনার প্রতিবেশী আমরা যারা আছি বাবা বিশেষ করিয়া জলদি করে মরা বাড়ির যাইতাম কবর কুদাওয়ার না কবর কুদাসাদ দিতাম মরা বাড়ির যাইতাম যে মানুষের কি করতাম জীবনে আমরা সান্ত্বনা দিতাম মরা বাড়ির যাইতাম এটা আমরার হক ও ইত্তেবাউল জানাইজ জানাজার মধ্যে যাইতাম আমরার হক যদি ফারসন না মারাত্মক কয়েকজনে আদায় করছেন এক ফ্যামিলির বাপ গেছেন বাই গেছেন এক বাইয়ে কইত্রাও 2 জন গেছেন আমি পারিয়াম না অসুবিধা দুসরা মার যাইতা প্রতিবেশীর হক হইল গিয়া জানাজা তো যাইতা মইয়িত বাড়ি জলদি করে যাইতা ওয়াতাশমিত ওয়া ইত্তেবাউল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া দাওয়াত দেওয়ার পরে যখন গ্রহণ করি লইবা দাওয়াত খাওয়া হইল গিয়া মুসলমানের উপরে হক দাওয়াত যদি কোনো মুসলমানে দেয় তাহলে তার দাওয়াতও আপনি যাইতা গিয়া হক আদায় করতা দাওয়াত যদি দে না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই লাগাবাড়ি এখন শিরনি করডা আপনারা বিলকুল কইছেন না আম তোরে না মাইকো যদি কন আপনারা সবর শিরনির দাওয়াত ওই গেছে গিয়া জেসা যাইতা পারবো আম আর সাইয়া সাইয়া কয়জনটা কইছেন আপনারা কইছেন না আপনি যাইতা না বিনা দাওয়াতে আপনি যাইতা না এর লাগি কিবা তো বাড়ি আকিকা করডা
আকিকার গোশত শিরনি করিয়া বাটিয়া সবে খাইতা নিজে, বুঝাইছুন? ইয়া আল্লাহ, অন্য একদিন শুনছি বুঝিন আকিকার মাংস বুঝিন মায়ে বুঝুন খাইতা না বুঝিন। ইয়া আল্লাহ, অন্য আর এক মশলা শুনুন জানি। ও মা বাপে খাইতা না, বুঝাইছেন? মা বাপে আকিকার মাংস খাইতা না, খাইলে ক্ষতি, মারাত্মক ক্ষতি, বুঝাইছেন? লাগিয়া খেয়াল করবা, আকিকার গোশত সবে খাইতা, গড়র সারা পরিবার পরিজন সবে খাইতা, লাগা গড়, প্রতিবেশী, গ্রাম, হকির, মিসকিন, মেসাব যা পারেন সারা মিলিয়ে দাওয়াত দিয়ে সবরে খাওয়াইতা। কিতা? প্রতিবেশীর হক সারাই খাইতা আকিকার গোশত। আমরা কিছু জায়গাত আকিকার সিন্নি করলে গরিবরে বেশ কই না, খালি ধনী ধনী গাড়ি আলাইতে রকম বেশ করি খালি কাপড় লই আইতাম দিয়েছি। আর বিয়ালে কইতারে বইয়া আল্লাহ আমার নাতির আকিকা করলাম বা আমার হুয়ার আকিকা করলাম, এক গড় কাপড় কিতা করতাম হেন কথা বেছো না বা কয়েক দোকানও দিলাই, তবে আল্লাহ হস্তে দেওয়া নাই, দোকানও দিলাই তা বুঝাইছে। এর লাগে আকিকা চাইয়া চাইয়া না, আকিকা করবা আপনার ফুয়ার আপনার বুড়ির, আপনি সবরে দাওয়াত দিবে। আরে গরিব, হকির, মিসকিন, মাদ্রাসার ছাত্র, মেসা, প্রতিবেশী যারা দাওয়াত, কয়েক গুড়োর দাওয়াত লাগে না, কয়েক গুড়োর দাওয়াত লাগে না, বিনা দাওয়াতে এরা খাইতে পারে। কোন গুড়ো আর একবারে দেখবাই রাস্তার মধ্যে হকির অসহায় ব্যক্তি ক্ষুধার্ত, হকির যে সাগানো শিরনি দেখছে বিবাহের আয়োজন, সে যাইতে পারে, বাধা নাই। ফকির আপনার বাড়িতে গিয়া উঠিছে, আপনি তারে তাড়াইয়া দিতে পারতেন না, যেহেতু সে একজন অসহায় ব্যক্তি। 2 নম্বরে থাকছে গিয়া মিসকিন, হাত নাই ফাও নাই, একবারে অসহায়, কোন সুরতকার হয়তো ফাও নাই, তার হাত আছে কিবা তো হাত এখান আছে এখান নাই, রুজি রোজগার করতে পারে না, সে যাইতে পারে। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া। আর বাকি আমরা সব দাওয়াত হইল গে, দাওয়াত দিলে যাইতাম, দাওয়াত গ্রহণ করার পরে আদায় করা হইল গে মুসলমানের হক। ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া ওয়া তাশমিতুল আতিশ, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবাব দেব হইল গে মুসলমানদের হক। হাসি দিয়ালে জবাব দিতা মুসলমানের হক। সর্বপ্রথমে তফসিরে জাবিরি কিতাবের মধ্যে লেখছেন, সর্বপ্রথম আদমের ভিতরে যখন রুহটা দেওয়া হয়েছিল, রুহ দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া হাসি দিছিলা, হাসি দেওয়ার লগে লগে নাকে দিয়ে একটা তরল পানি বার হয়েছে। ওই সময় আল্লাহ কইলা জিব্রাইল, ও পানি উঠেন সমালিয়া রাখিলাও, হেফাজতে রাখো, বলে আল্লাহ এই পানি দিয়ে কিতা করতে, ও আদম সৃষ্টি করলে আর আদমর নাকর পানি দিয়ে কিতা করতে, বলে সমালিয়া রাখো, খামো লাগে। আমি আল্লাহ পরে কইম। ফরিস্তা হলে এক বাক্যে প্রশ্ন করলা, জিব্রাইলে করলা, অন্য ফরিস্তা হলে বলে আল্লাহ আদমর নাকর পানি দিয়ে কিতা করতে। ওই সময় আল্লাহ জানাইলা, জিব্রাইল ফরিস্তা হল তুমি তান জানিয়া রাখো, আমি আল্লাহ জমিন আদম বানাইছি, আদমর পরে আরেকজন আদম সৃষ্টি করবো, তারপরে একেবারে দিগার জমিন আমি আল্লাহ আদম বানাইব, বানানির পরে কিন্তু আমি আনা বাপে একজন আওলাদ জমিন আমি দিয়া দেখাইব। আমি আল্লাহর কুদরত শান বড়াই জাহির করতে গিয়া একজনকে আমি জমিনও বানাইমো যার বাবা থাকতা নাই, যে মহিলা তান পেট বা সন্তান থাকবা তান কিন্তু স্বামী থাকতা নাই। মরিয়ম আর ঈসা হলা না, এই মরিয়ম কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবিদার হইবা, আল্লাহ জানি না কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমারে আনা স্বামী আমার একজন পেটের মধ্যে সন্তান দিলাই, আয় আল্লাহ আমি আপনার কাছে আমি দাবিদার খেনে দিলে আমারে হকাম। হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিছুদিন লজ্জিত আসলা, কিয়ামতের দিন আল্লাহর দরবারও দাবি করবাই, আল্লাহ জানি না কোন কারণে আমারে আনা বাবায় জমিন আপনি দান করলে, আপনার কুদরত আপনার শান আমি জানি মানি, কোন কারণে আপনি জবাব দেও আমার বাবা নাই, আমার মায়ের স্বামী নাই, আল্লাহ আপনি জবাব দেখো আমার তো স্বামী নাই, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমরা বিনা গার্জেন্টে দুনিয়ার জমিনও আসলাম, আজকে কিয়ামতের দিন আমরা আমার বাবা সাইয়ার মরিয়মে কইবা আমার স্বামী নাই, আমার কোনো গার্জেন নাই, দুনিয়াতে আসলা না। ও হৌ ফানি যে ফুটান নাকর ফানি ফুটাইন, জিব্রাইল দে দিয়ে আল্লাহ হেফাজতে রাখছুন, সেই আদমর নাকর ফানি দিয়া আল্লাহ মরিয়মর স্বামীরে আল্লাহ সৃষ্টি করবা, ঈসা রূহুল্লাহর বাবারে আল্লাহ কিয়ামতের দিন বানাই আল্লাহ দিবা, সুবহানাল্লাহ। তাফসীরে জাবিরের মধ্যে সেটা ঘটনা আনছেন বাবা, এর জন্য আল্লাহকে আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতটুক সম্ভব পরের হক, বিশেষ করিয়া প্রতিবেশীর হক,
এক মুসলমান অন্য মুসলমানের হকগুলো আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা সবে হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও দান করছেন সীমিত জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে যতটুক আমরা চেষ্টা করতাম প্রতিবেশী খেয়রর হক যাতে আমরা হক তলবি করি না, হকগুলো আমরা আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। গরিব অসহায় এরার পাশে যতটুক সাধ্য অনুযায়ী আমরা দাঁড়াইতাম। কোনো মাদ্রাসার ছাত্র অসহায় তার পাশেও আমরা দাঁড়াইতাম। ফকির মিসকিনদের কোনোদিন হমক বেশক দিবা, খালিয়াতে ঘুরাইয়া দিবা না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আর আমরা এক অন্যর প্রতি মহব্বত থাকতো, হকগুলো আমরা আদায় করতাম। সালাম এমন একটি ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, যে সালাম ইবাদত করলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হইয়া থাকে। সালাম ইবাদত বেশি বেশি করবা, আল্লাহ মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দে। সুন্দর করে সালাম করবা, জবাবটা সুন্দর করে দিবা, ওয়ালাইকুমুস সালাম কইয়া। কারণ সালাম দেনওয়ালার জবাব পাইয়া তাই খুশি হইতা, জবাব পাইয়া তাই সন্তুষ্ট হইতা। সুন্দর করে সালামের জবাব আমরা দিতাম। আর সালাম হাত উঠাইয়া সালাম করার আদত করক। হাত উঠাইয়া সালাম, যেমন একজন মানুষে আগলাতে কলে কলে কই সালাম আলাইকুম, শুনছেও না, হাত উঠাইলে বুঝবো, হাত উঠাইলে বুঝবো আসসালামু আলাইকুম বলে হাত ও হালতে রাখবা। বুঝাইছেন নি? বেকারে মাথার উপরে নিতাও না, আর আপনি থানা এমনিও না, বেটাকে চর দেখাইতে। বুঝাইছে? আপনি করলে সালাম বাদে কই হয়তো ওই যে চোর দেখার আমার, বুঝাইছেন? এর লাগে নর্মালভাবে সালাম আদব লেহাজ ঠিক রাখিয়ে সালাম করক। সালাম নিয়ে কোনোদিন হাসি ঠাট্টার পাত্র বানাইবা না, হাসি ঠাট্টা করবা না সালাম নিয়া। এর জন্য আজকে দেখি এক জিনিস দুঃখ লাগছে, সোশ্যাল মিডিয়াত একগুলো মানছে ফোড়া লইয়া খালি হাসি ঠাট্টা করতে। কোন জায়গার মানুষ জানি না, দেখছি কিছু মেসা বকল কিছু মেসাব ছাড়াও ফোড়ারে লইয়া খালি হাসি ঠাট্টা করতে। হাই রে হায়, খালি আশিতরা হালাইতরা এবার পড়িতরাও। আল্লাহ এর হেদায়েত নসিব করক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করলে কাম। آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ প্রায় রাত্রি মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মায়ার বন্ধকগুলোর নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি রে ভাই আল্লাহ। আল্লাহ ও খালিক ও মালিক আল্লাহ, খাস করে আপনার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ। খাস করে আমাদের মায়ের বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবর ওরে গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তয়্যিবা দারাজ ফরমাও। আয় আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমার ডে আপনার যাতে শিফা এনায়েত ফরমাও আল্লাহ। আমরা মুসিবত জাদা ওগুলোর আপনি মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ, যতদিন দুনিয়ার জমিনও আপনি আমরারে রাখবা দ্বীন ইসলামের উপর সাবিত কদম রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার সারারে আপনি দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়া নসিব করো, যারা যাইতে পারছেন না সারা খাঙ্গা লোকলরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ।
আয় আল্লাহ আমাদের যুব সমাজ বায়ান অনেক বেকার পড়াশোনা করিয়া চাকরি নাই, কোনো রুজির ব্যবস্থা নাই। আল্লাহ তাদের জিন্দগির মধ্যে রুজির সন্ধান বিলাইয়া দেও। যারা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ হেফাজতে রাখো। কিছু সংখ্যক ছেলেরা দেখার জীবনে নষ্ট হয়ে গেছে, আল্লাহ মদ গাঞ্জা ড্রাগসের মধ্যে আল্লাহ অগ্রসর হয়ে গেছে। আল্লাহ আর দিল খৌফ ডর ঢুকাইয়া দেও, হেদায়েত নসিব করো। বাকি ভাইয়ের তোরে আল্লাহ এই ধরনের বুড়া জিনিসটাকে আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা